গাধার গান, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের ফুটবল ম্যাচ, কাপ ফাইনাল। শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি। তাই আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই। 5টা থেকে খেলা আরম্ভ হবে, কিন্তু 4টে বাজতে না বাজতেই মাঠে লোক জমতে আরম্ভ করেছে। দুই স্কুলের ছেলেরা মাঠের দুধারে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু দুপক্ষের খেলোয়াড়েরা এখনো মাঠে দেখা যায়নি। তারা রণসজ্জায় সজ্জিত হচ্ছে। খেলার মাঠ থেকে কিছু দূরে একটা বটগাছের তলায় টাউন স্কুলের ছেলেরা তৈরি হচ্ছিল। গিরিন তাদের ক্যাপ্টেন। সে হাফ প্যান্টে কোমর বাঁধতে বাঁধতে বললে, আর 15 মিনিট বাকি, এখনো সমরেশ ফিরল না। আজ সর্বনাশ হলো দেখছি। টুনু টাউন স্কুলের একজন খেলোয়াড়, দেখতে অতি ক্ষীণ। সে জার্সির মধ্যে মাথা ঢোকাতে ঢোকাতে জিজ্ঞেস করলো, সমরেশদা কোথায় গেছে? প্রণব সাজসজ্জা শেষ করে ঘাসের উপর পা ছড়িয়ে বসেছিল। তার কপালে দুশ্চিন্তার ভ্রুকুটি। সে বললে, সমরেশ টুক করতে গেছে। টুনু একের ছেলে মানুষ, তাই সবে এবছর থেকে স্কুলের টিমে স্থান পেয়েছে। সে ভেতরকার সব কথা জানতো না। অবাক হয়ে বলল, তুক কিসের পানুদা? প্রণব বিরক্ত হয়ে বলল, জানিস না, খেলার আগে গাধার কান না মরলে আমরা হেরেই যাব। টুনু কিছুক্ষণ হাঁ করে থেকে বললে, যাহ, তুমি ঠাট্টা করছো। ঠাট্টা? প্রণব চোখ পাকিয়ে বললে, তোর সঙ্গে আমি ঠাট্টা করব কেন? বলে টুনুর কানের দিকে হাত বাড়ালে। টুনু তাড়াতাড়ি কান সরিয়ে নিয়ে বললে, তবে কি সত্যি সমরেশদা গাধার কান মলতে গেছে? সত্যি না তো কি মিথ্যে বলছি? হি হি হি, গাধার গান। টুনু হঠাৎ হেসে উঠল। গিরিন ভুরু কুচকে বললে, হাসছিস যে? গাধার কানমলা হাসির কথা নাকি? গেল বছর গাধার কান মলে আমরা কাপ জিতেছি। তার আগের বছর গাধা পাওয়া গেল না। এই সময় হন্তদন্তভাবে সমরেশ এসে উপস্থিত হলো। তাকে দেখে সকলে একসঙ্গে বলে উঠল, কি হলো, কি হলো? সমরেশের চুল উস্কো খুস্কো, মুখ শুকনো। সে বিমর্ষভাবে বললে, পেলুম না। শহরে কোথাও একটি গাধা নেই। সেই বেলা 1টা থেকে খুঁজে বেড়াচ্ছি। ঘাটে খুঁজেছিলি? ঘাটে মাঠে ধোবার বাড়িতে কোথাও খুঁজতে বাকি রাখিনি। নো গাধা। আশ্চর্য, আজকের দিনেই গাধাগুলো লোপাট হয়ে গেল। সকলের মুখে বিপদের ছায়া পড়ল। গিরিন বললে, আর কি হবে, নে সমরেশ, শিগগির তৈরি হয়ে নে, আর সময় নেই। বিষণ্ণ সমরেশ বিষণ্ণ মুখে জার্সি পরতে লাগলো। কারণ গাধা পাওয়া যায় আর না যায়, খেলতে তো হবেই। সমরেশ বেচারা সারা দুপুর গাধার সন্ধানে ঘুরে বেরিয়েছে, অথচ গাধা খুঁজে পায়নি। তাই দুঃখটা তার সবচেয়ে বেশি হয়েছিল। বিশেষত আজ মিশন স্কুলে খেলা। মিশন স্কুল হারাবে বলে তারা প্রাণপণ প্রতিজ্ঞা করেছে। কিন্তু গাধার কানমলা হলো না, তার মানে মিশন স্কুলকে তারা আর হারাতে পারবে না। আহা, একটা গাধার বাচ্চাও যদি পাওয়া যেত। সমরেশ পায়ে অ্যাঙ্কলেট আটতে আটতে এই কথা ভাবছিল, এমন সময় তার কানে খিক খিক শব্দ এলো। সে মুখ তুলে দেখলে টুনু দুই হাঁটুর মাঝে মাথা গুজে হাসি চাপবার চেষ্টা করছে। সমরেশ কড়া সুরে বললে, হাসিস কেন রে টুনু? টুনুর সব কথাতেই হাসি, শুনলে এত রাগ হয়? হাসি চাপবার চেষ্টায় টুনুর চোখে জল এসে পড়লো। সে মুখ তুলে বলে, না সমরেশ দা, বলেই জোরে হেসে ফেললে, হি হি। সমরেশ দা, তুমি সারা দুপুর গাধার কান মলবার জন্য ঘুরে বেড়ালে, আর একটাও গাধা পেলে না? হি হি, তুক করা হলো না। সমরেশ লাফিয়ে গিয়ে টুনুর কান ধরে আচ্ছা করে মলে দিয়ে বলল, হাসি? তুক করার নামে হাসি? ছুটো কোথাকার, আজ আমরা হেরে যাব। আর হাসি হচ্ছে? কাঁদো কাঁদো হয়ে টুনু বললে, কে বললে হেরে যাব? বলবে আবার কে? আমরা সবাই জানি যখন গাধা পাওয়া যায়নি। কখনো না, দেখে নিও। কান ছেড়ে দাও, লাগছে। গিরিন বললে, ছেড়ে দে সমর, খেলার আগে আর কিছু বলিস না। কিন্তু যদি হেরে যায়? এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠল। দুই পক্ষের খেলোয়াড়রা মাঠে গিয়ে দাঁড়ালো। রেফারি দিব্যেন্দু বাবুকে দেখে টুনু গিরিনের কানে কানে ফিস ফিস করে বললে, ও গিরিন্দা। রেফারি যে দিব্যেন্দু বাবু। দিব্যেন্দু বাবুকে বাঁশি হাতে দেখে গিরিনও দমে গিয়েছিল। তবু সে বললে, তাতে কি হয়েছে? দিব্যেন্দু বাবু যে জিলিপি খায়। চুপ। স্কুলের ছেলেরা সবাই জানতো যে দিব্যেন্দুবাবু জিলিপি খেতে বড় ভালোবাসেন, আর ম্যাচের আগে যে পক্ষ তাকে জিলিপি খাওয়ায় তিনি সেই পক্ষকে জিতিয়ে দেবার চেষ্টা করেন। যা হোক, এখন তো আর উপায় নেই। মিশন স্কুলের ছেলেরা নিশ্চয়ই তাকে পেট ভরে জিলিপি খাইয়েছে। টাউন স্কুলের খেলোয়াড়গণ আরো মুষড়ে গেল। দিব্যেন্দুবাবু টস করলে, গিরিন
ব্যাকে খেলে, সমরেশ খেলে হাফ ব্যাক থেকে আর টুনু রাইট ইন। তাদের দলের বাকি ছেলেরাও বেশ ভালো খেলে, কিন্তু এই তিনজনের উপরেই ভরসা। টুনু ছেলেটি রোগা পটকা, কিন্তু বল তার পায়ে পড়লে তাকে আটকানো শক্ত। দৌড়াতে পারে সে হরিণের মতো, সেটি হরিণের মতো। মিশন স্কুলের দলও খুব মজবুত, তারা বেশিরভাগ বুট পরে খেলে, গায়ে জোরও বেশি। কাজেই দুই দলের মধ্যে কারা জিতবে তা আগে থাকতে বলা শক্ত। প্রথম মিনিট 10 মিশন স্কুল চেপে রইল, বল আর টাউন স্কুলের গোলের কাছ থেকে দূরে যায় না। গিরিন আর সমরেশ প্রাণপণে বল বের করে দেবার চেষ্টা করতে লাগলো, কিন্তু তবু গোল বাঁচতে বাঁচতে গোলকিপার প্রশান্ত হিমশিম খেয়ে গেল। দুবার কর্নার হলো, কিন্তু ভাগ্যক্রমে গোল হলো না। তারপর একবার একটু ফাঁক পেয়ে সমরেশ বল বের করে দিল, বল গিয়ে টুনুর পায়ে পড়লো। বল পেয়ে টুনু একবার চারিদিকে তাকিয়ে নিল, তারপর বল নিয়ে বিদ্যুৎ বেগে ছুটলো। মিশন স্কুলের হাফ ব্যাকেরা সবাই এগিয়ে গিয়েছিল, কাজেই ব্যাক আর গোলকিপার ছাড়া আর কোনো বাধা নেই। ব্যাক এরিয়ার মধ্যে পৌঁছতেই একজন ব্যাক তেড়ে এলো। টুনু বলটি টুক করে সেন্টার ফরওয়ার্ড রঞ্জিতের পায়ের কাছে বাড়িয়ে দিয়ে নিজে এগিয়ে গেল। তখন দ্বিতীয় ব্যাক রঞ্জিতকে চার্জ করে রঞ্জিত আবার বলটি টুনুর পায়ে এগিয়ে দিলে। সামনে আর ব্যাক কেউ নেই, শুধু গোলকিপার। টুনু বল নিয়ে তীরের মতো গোলের পানে দৌড়ালো, কিন্তু বল গোলে শুট করবার আগেই ব্যাক দুজন পিছন থেকে দুটো দৈত্যের মতো হুড়মুড় করে টুনুর ঘাড়ের উপর এসে পড়লো। একজন মারলে টুনুর পায়ে বুটশুদ্ধ এক লাথি। টুনু তো হুমড়ি খেয়ে পড়লো। অমনি দ্বিতীয় ব্যাক বল কিক করে বের করে দিলে। দিব্যেন্দুবাবু বাঁশি বাজালো। টুনু গড়াতে গড়াতে উঠে বসে ভাবলি, নিশ্চয়ই দিব্যেন্দুবাবু ফাউল দিয়েছে, পেনাল্টি। কিন্তু হায়, দিব্যেন্দুবাবু পেনাল্টি দিলেন না, উল্টে টাউন স্কুলের বিরুদ্ধে অফসাইড দিলেন। রঞ্জিত নাকি অফসাইডে ছিল। আবার খেলা চলতে লাগলো। টুনুর ডান পায়ের বুড়ো আঙুলে বিষম লেগেছিল। সে ন্যাংচাতে গিয়ে গিরিনকে বললে, দেখলে গিরিনদা, দিব্যেন্দুবাবু জিলিপি। গিরিন বললে, এখন ওসব কথা নয়, নিজের জায়গায় যা, দিব্যেন্দুবাবু যা খুশি করুন, আজ তোকে গোল দিতে হবে, মনে থাকে যেন। ছল ছল চোখে টুনু বললে, কিন্তু আমার বুড়ো আঙুলটা ভেঙে গেছে যে। গিরিন বলে, তা যাক, কিন্তু গোল দেওয়া চাই। টুনু খোঁড়াতে খোঁড়াতে নিজের জায়গায় গিয়ে দাঁড়ালো। খেলা তখন বেশ জোরে চলছে। একবার এ দল গোলের কাছে বল নিয়ে যায়, একবার ও দল নিয়ে যাচ্ছে। ক্রমে হাফ টাইমের সময় এগিয়ে আসতে লাগলো। আর 5 মিনিট বাকি। টুনু আরো দু একবার বল পেলে, কিন্তু বেচারার পা বেজায় ব্যথা করছিল, সে বেশি দৌড়াতে পারলো না। বল আরেকজনকে পাস করে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলো। তারপর হঠাৎ মিশন স্কুল একটা গোল দিল। তাদের 5জন ফরওয়ার্ড একসঙ্গে বল নিয়ে গোলের মধ্যে ঢুকে গেল, কেউ তাদের আটকাতে পারলো না। আবার খেলা আরম্ভ হলো। একটা গোল দিয়ে মিশন স্কুলের উৎসাহ 10 গুণ বেড়ে গিয়েছিল। তারা দুর্দান্তভাবে খেলতে লাগলো। আবার গোল হয়, কিন্তু আর গোল হবার আগেই হাফ টাইমের বাঁশি বাজলো। হাফ টাইম হলে গিরিন এসে বলে, টুনু, তোর পায়ে কি হয়েছে দেখি। খেলোয়াড়রা মাঠের মাঝখানেই গোল হয়ে বসেছিল। কেউ বরফ খাচ্ছিল, কেউ লেবু চুষছিল। টুনু আঙুলে বরফ চেপে বসেছিল, আস্তে আস্তে পা বের করে দিল। কই রে, কি হয়েছে বলে গিরিন আঙুল ধরে টান দিল। উফ উফ, ছেড়ে দাও গিরিন্দা, বড্ড লাগছে, আঙুলের মাথাটা একেবারে মোটকে গেছে। ও কিছু নয়, ওই দেখ আমার কি হয়েছে। টুনু দেখলে গিরিনের হাঁটুর নিচে ঠিক কদবেলের মতো ফুলে উঠেছে। সে বলল, উফ, খুব ব্যথা করছে। দূর, খেলার সময় কি আর ওসব মনে থাকে। তারপর টুনুর পাশে বসে তার গলা জড়িয়ে ধরে গিরিন বলল, টুনু, আজ তুই ভরসা। একটা গোলে হেরে আছিস, সে কিছুই নয়, তুই যদি চেষ্টা করিস তাহলে 3টে গোল দিতে পারিস। টুনুর বুক ফুলে উঠল। সে বলল, পারবো, কিন্তু পায়ের ব্যথায় যে দৌড়াতে পারছি না। পায়ের ব্যথা ভুলে যা, শুধু মনে রাখ, আজ আমাদের জিততেই হবে। উৎসাহে উত্তেজনায় টুনুর গলা কেঁপে গেল। সে শুধু বললে, আচ্ছা। হাফ টাইমের পর আবার খেলা আরম্ভ হলো। এবার খেলা শুরু না হতেই টুনুর কাছে বল গেল। পায়ের ব্যথা ভুলে টুনু বল নিয়ে দৌড়ালো। এবার তার প্রতিজ্ঞা, সে গোল দেবেই। দুজন হাফ ব্যাক টুনুকে আক্রমণ করলে, তাদের পাশ কাটিয়ে বল নিয়ে আবার দৌড়ালো। সামনে দুজন হুমদো ব্যাক। টুনু কি করে ব্যাক দুজনের মাথার উপর দিয়ে বল তুলে নিয়ে আবার ছুটলো। বলটা পড়েছিল ঠিক গোলকিপার আর টুনুর মাঝামাঝি। দুজনেই বল ধরবার জন্য ছুটে এলো। দুজনের মধ্যে লাগলো ভীষণ টোকাটুকি। টুনু বেচারি উল্টে পড়ে গেল। বলটা কিন্তু গড়াতে গড়াতে গিয়ে গোলে ঢুকলো। গোল, গোল! দর্শকের এক অংশ বিরাট চিৎকার করে উঠল, অন্য অংশ চুপ করে বসে রইল। কিন্তু এবার আর অফসাইড বলবার জো নেই। টুনু একলা গোল দিয়েছে। দিব্যেন্দুবাবু গোল দিলেন। টুনু এই ফাঁকে গিরিনকে বলে এলো, গিরিনদা, আঙুল ঠিক হয়ে গেছে। গিরিন তাকে জড়িয়ে ধরে বললে, সে কি রে, কি করে ঠিক হলো? ওই যে গোলকিপারের সঙ্গে ধাক্কা লাগলো, ব্যাস ঠিক হয়ে গেল।
এবার ঝড়ের মতো খেলা আরম্ভ হলো। মিশন স্কুলের ছেলেরাও ভালো খেলোয়াড়, তারা প্রাণপণে খেলতে লাগলো। তাদের একটা দোষ, হারবার উপক্রম হলে তারা মারামারি করে খেলতে আরম্ভ করে, কিন্তু মারামারি করে তারা বিশেষ সুবিধা করতে পারলো না, কারণ টাউন স্কুলের ছেলেরা এমনভাবে খেলে যে গায়ে গা ঠেকে না। তাদের মারতে গেলে তারা পিছলে বেরিয়ে যায়, ফলে যারা মারতে যায় তাদেরই অসুবিধা হয় বেশি, মারতেও পারে না অথচ খেলা খারাপ হয়ে যায়। টুনু এবার অদ্ভুত খেলা খেলতে আরম্ভ করলো। তাকে 5জন লোক ঘিরে থাকে, তবু আটকাতে পারে না। একে তার ছোট্ট শরীর, তার উপর তীরের মতো ছুটতে পারে, তাই তাকে আটকাতে গেলে সে পাকাল মাছের মতো পিছলে বেরিয়ে যায়। তাই খেলা দেখে মিশন স্কুলের ছেলেরা কেমন যেন ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। এইটুকু ছেলে, তার এ কি আশ্চর্য খেলা! দেখতে দেখতে টুনু আরেকবার বল নিয়ে দৌড়ালো। এবার ব্যাগ দুজন এমনভাবে তার সামনে দাঁড়ালো যে একজনকে কাটিয়ে বেরোতে গেলে আরেকজনের সামনে পড়তে হয়। টুনু বলটি চট করে রঞ্জিতকে পাস করে দিল। রঞ্জিতের দিকে কারো নজর ছিল না, সবাই টুনুকে নিয়ে ব্যস্ত। রঞ্জিত কয়েক পা এগিয়ে গিয়ে গোলের কোণ ঘেঁষে বল মারলে। গোলকিপার শুয়ে পড়ে বল ধরবার চেষ্টা করলে, কিন্তু ধরতে পারলে না। শব্দ উঠল, গোল গোল। দ্বিতীয় গোলের পর মিশন স্কুল একেবারে দমে গেল। গোল খেয়ে যারা দমে যায় তারা আর জিততে পারে না, তাদেরও তাই হলো। টুনু তখন আরও দুটো গোল ঠুকে দিল। খেলা যখন শেষ হলো, টাউন স্কুলের 4 গোল আর মিশন স্কুলের 1 গোল। খেলার পর ছেলেরা এক জায়গায় জটলা করছিল। হঠাৎ শানু বলে উঠল, আচ্ছা, আজ আমরা জিতলুম কি করে? গাধার কান মলাতে হয়নি। সকলে ওর মুখের দিকে তাকাতে লাগলো। কথাটা এতক্ষণ মনেই ছিল না। সত্যি তো, এই রকম অসম্ভব ব্যাপার ঘটলো কি করে? সমরেশ হঠাৎ জোরে হেসে উঠল, বুঝেছি। সকলে বলে উঠল, কি কি? সমরেশ বললে, মনে নেই খেলার আগে টুনুর কান মলে দিয়েছিলুম, তাতেই গাধার কান মলার ফল হয়েছে। সবাই হেসে উঠল। শানু বললে, বেশ হয়েছে, এবার থেকে টুনুর কান মলে খেলতে নামলেই চলবে, আর গাধা খুঁজে বেড়াতে হবে না। গিরিন হাসতে হাসতে দাঁড়িয়ে উঠে বললে, সে আসছে বছর দেখা যাবে, আজ টুনুই আমাদের হিরো। এই বলে টুনুকে দুহাত ধরে কাঁধে তুলে নিয়ে বলে, বল 3 চিয়ার্স ফর টুনু, হিপ হিপ হুররে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, জন্ম 1899, প্রয়াত 1970, বিহারের পূর্ণিয়ায় জন্ম। গৌড় মল্লার তুঙ্গভদ্রার তীরে তুমি, সন্ধ্যার মেঘ প্রভৃতি ঐতিহাসিক উপন্যাস এবং সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর ডিটেকটিভ কাহিনীগুলি শরদিন্দু স্মরণীয় স্মৃতি। বড়দের গল্প উপন্যাস রচনার পাশাপাশি শিশু কিশোরদের জন্য তার লেখির পরিমাণও কম নয়। শিশু সাহিত্যে তার একটি স্মরণীয় নায়ক চরিত্র সদাশিব। পরিণত বয়সে অনেকটা সময় মুম্বাই ও পুনেতে কাটানোয় শিবাজির প্রথম জীবনে নানা ধরনের বিচিত্র রসের কাহিনী ধরা দিয়েছে তার ছোট গল্পে।